মধ্যরাতে আফগানিস্তানে খোস্ত প্রদেশের বেসামরিক একটি বাড়িতে অতর্কিত বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ৯ শিশুসহ কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছে। আরেক হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে, খবর দিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আফগান সরকারের বরাত দিয়ে ২৫ নভেম্বর এই তথ্য জানিয়েছে তারা। সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ লিখেছেন, পাকিস্তানের হানাদার বাহিনী স্থানীয় বাসিন্দা কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়ি বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। তার দাবি, হামলায় এতে ৯ শিশু এবং ১ জন নারী জীবন হারিয়েছে। শিশুদের মধ্যে ৫ জন ছেলে এবং ৪ জন মেয়ে। ওয়ালিয়াত খানের বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানান জবিউল্লাহ। জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্ত প্রদেশের গুরুবুজ জেলার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের কুনার এবং পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে। সেগুলোতে অন্তত ৪ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তানে বাড়তে থাকা সশস্ত্র হামলার কারণে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি আফগানিস্তানে একজন পাকিস্তানি কূটনীতিকের সাথে একজন সিনিয়র আফগান প্রাদেশিক নেতার সাক্ষাতের পরপরই এই হামলার ঘটনা ঘটল। পেশোয়ারের সদর এলাকায় ফেডারেল কনস্টেবুলারি সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলায় ৩ জন সদস্য নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরেই ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। নিরাপত্তা বাহিনী দ্রুত আক্রমণকারীদের নির্মূল করে। জালালাবাদে পাকিস্তানের কনসাল জেনারেল শাফকাতুল্লাহ খান এবং নানগারহারের গভর্নর মোল্লা মোহাম্মদ নাইম আখুন্দের মধ্যে কয়েক মাসের মধ্যে এটি প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। পাকিস্তান ধারাবাহিকভাবে বলে আসছে যে সশস্ত্র গোষ্ঠী আফগান ভূখণ্ড থেকে সীমান্ত আক্রমণের পরিকল্পনা এবং পরিচালনা করে। আফগান সরকার এমন দাবি প্রত্যাখ্যান করেছে।